গরম গরম তড়কা, তার সাথে রুটি আর কাঁচা পেঁয়াজ, এটা কার না পছন্দের কম্বো বলো তো। তবে আমি তো তোমাদের সাথে এর আগে এগ তড়কার রেসিপি শেয়ার করেছি, আর আমরা বাড়িতে বানিয়েও এগ তড়কা খেয়েই থাকি। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন তড়কার রেসিপি। তো চলো শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি তড়কার ডাল। এখানে বেশ কয়েক রকমের ডাল আছে, তোমরা চাইলে শুধুমাত্র সবুজ মুগ ডাল ব্যবহার করতে পারো। তো দেখো, এটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর সুন্দর ভিজে ফুলে উঠেছে। এবার এটাকে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। এইভাবে 1.5 কড় মতো জল দিয়ে প্রেশার কুকারে আমি এটাকে 4টে সিটি দিয়ে নিয়েছি, তাহলেই আমাদের ডাল কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার একটা কড়াইতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তড়কার ডাল রান্না করার সময় কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে ডালটা সেদ্ধ হতে প্রেশার কুকারে 4টে সিটি পড়তেই যেটুকু সময়, রান্না হবে একদম ঝটপট। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব, মানে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা এবার প্রথমে দিয়ে দিলে পেঁয়াজটা কিন্তু মুচমুচে হয়ে যাবে না, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো পেঁয়াজটা ভালো করে একটু ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর সেটা দিয়েও আর কিছুক্ষণ কষাতে হবে, না হলে তো আদা রসুনের কাঁচা গন্ধ পাওয়া যাবে। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। এবার আমি অল্প করে একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলার দরকার নেই। দিয়েছিলাম আর একটু হলুদ গুঁড়ো, যেটার ভিডিও ক্লিপ কোনোভাবে আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে, তো সেটাও কিন্তু অবশ্যই দিও। আর সব মশলা খুব ভালো করে কষাতে হবে। মশলা কিন্তু ভালো মতো কষতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনটা। এখানে আমি বোনলেস চিকেন ব্যবহার করেছি, একদম ছোট ছোট টুকরো করে, যাতে রান্নাটা একদম ঝটপট হয়ে যায়। তো দেখো, এবার চিকেনটাকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চিকেন দেওয়ার পরেও মোটামুটি 5 মিনিট মতো কিন্তু কষাবো, নাহলে চিকেনের ভেতর মশলা ঢুকবে না আর খেতে ছিবড়ে ছিবড়ে লাগবে। তাই ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখো, আমাদের কষানো কিন্তু হয়ে গেছে। এবার আমরা যে তড়কার ডালটা সিদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে, সেটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে এবার একবার খুন্তি দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। ডাল সেদ্ধর সময় যেই জলটা ব্যবহার করেছিলাম, প্রেশার কুকারে যেই জলটা ছিল সেটাই কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি, আলাদা করে যে কোনো জল দিইনি। তোমাদের যদি জলের প্রয়োজন হয় তাহলে দিতে পারো। তারপর কিছুক্ষণ ফুটিয়ে শেষে নামানোর আগে দিয়ে দিতে হবে একটু কসুরি মেথি আর একটু ধনেপাতা কুচি। ব্যাস, এবার আরও একবার নাড়াচাড়া করে নেব। আর দেখো, ঠিক এই পরিমাণ ঘনত্বে কিন্তু আমি নামিয়েছি, কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যায়, তাই একটু ঝোল ঝোল রেখেই নামাতে হবে। আমাদের তড়কা একেবারে রেডি। গরম গরম চিকেন তড়কা, তার সাথে রুটি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, উফ, এরকম একটা ডিনার হলে তো আর কিছুর দরকারই পড়ে না। আর দারুণ হয় খেতে, বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে নতুন ভিডিও আসলেই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখা হবে একটা নতুন ভিডিওতে, একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।